তুমিও কি তাহলে বাকিদের মতো আমার এই সিদ্ধান্তকে সমর্থন করছো না? না না না, সমর্থন না করার কথা নয়, আমার জানার কৌতূহল হচ্ছে। দাদার সামনে আমি কিছু জানতে চাইনি, তোর সিদ্ধান্ত নিয়ে আমি কোনো প্রশ্নও তুলিনি, কিন্তু এখন আমি তোর কাছে জানতে চাইছি তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলি? ভাঙন ধরাতে চাইছি আমাদের সংসারে, আমার সুখের সংসারে ভাঙন ধরাতে চাইছি। শুনলে কি বলছে? শোনো, আলো আমায় ছেড়ে যাওয়ার পরে না এই সংসারে আমার জন্য কোনো সুখ কোনোদিন ছিল না। তার মানে এখন রাধা তোর কাছে আলোর পরিপূরক হয়ে উঠেছে? মা একদম ঠিক কথা বলেছো মা তুমি। আমার কি মনে হয় বলো তো, দাদা ভাই ওই মেয়েটাকে মানে ওই রাধাকে না আমাদের আলো বৌদি ভাইয়ের সাবস্টিটিউট হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু মা, ও সাবস্টিটিউট কেন? আমাদের আলো বৌদি ভাইয়ের প্রক্সি পর্যন্ত দিতে পারবে না। রাজা, কি ব্যাপার বলতো দাদা ভাই, তুই হঠাৎ রেগে যাচ্ছিস কেন? ওই মেয়েটা মানে রাধা তোর পার্সোনাল লাইফে কি আলো বৌদি ভাই প্রক্সি দিতে শুরু করে দিয়েছে? নাকি তোদের পার্সোনাল প্রক্সিমিটি এতটাই বেড়ে গেছে যে তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শাট আপ রাজা, জাস্ট শাট আপ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শুনছো তোমার ছেলে এখানে দাঁড়িয়ে কি বলছে? শুনতে পাচ্ছ? ও আমার ছেলে, তোর ভাই না? আর কজনের মুখ বন্ধ করবি তুই? শোন, তুই যতই চেষ্টা করিস না কেন, রাধা কোনোদিনও আলো হতে পারবে না। আমি চাইও না যে রাধা আলো হয়ে উঠুক না। রাধা রাধার মতোই থাকুক, সেটাই আমি চাই। ঠিক, একদম ঠিক কথা বলেছিস। কেউ কারোর মতো হয় না রে। ঠিক ঠিক কথা। নাহলে মা, ওর মতো একজন পোর খাওয়া বিজনেসম্যানকে কখনো ঘোল খাইয়ে রাখতে পারে? নাহলে ওর মতো একজন একনিষ্ঠ প্রেমিককে কখনো বোকা বানাতে পারে মা? নাহলে ওর মতো একজন ওয়ান উমেন ম্যানকে কখনো প্রেমের জালে ফাঁসাতে পারে? শাট আপ রাজা! একদম চুপ কর। আমি যদি ফ্রিলি চলাফেরা করতে পারতাম, এখন তোর মুখটা আমি ভেঙে দিতে পারতাম। তোর বড় সাহস তোর! তুই রাধাকে নিয়ে এই সমস্ত নোংরা কথা বলছিস? একটু আগে তো বললি আমার ছেলে, মুখ ভেঙে দিবি? এ, মুখটা ভেঙে দে। মার বাবা, মার মার ওকে, মার। কি হচ্ছে নাকি? ভালো লাগছে তোর? কি হচ্ছে এগুলো? তুই ভাইয়ের মধ্যে লড়াই ঝগড়ার বীজ কেন পুঁতে দিচ্ছিস? বীজ অনেকদিন আগে পোতা হয়ে গেছে দিদি। ওই মেয়ে পুঁতে দিয়েছে বিষবৃক্ষের বীজ, এখন গাছ হয়ে ডালপালা বিস্তার লাভ করেছে। দেখতে পাচ্ছ না? তুমি কিছু দেখতে পাচ্ছ না মা। তুমি আজকাল কিছু দেখতে পাও না, কেমন যেন হয়ে যাচ্ছ তুমি। পুপুলের সাথে আমার কত দূরত্ব হয়ে গেছিল। আলো যাওয়ার পর থেকে আমি পুপুলের কাছেই যেতে পারতাম না। রাধার জন্য পারছি। রাধা এত কিছু করছে আমার জন্য, পুপুলের জন্য, পরিবারের জন্য। ওর জন্য আমরা কিচ্ছু করবো না। অদ্ভুত কথা বলছো, কখনো ভাবছো না এগুলো? রাধা যদি আলোর শূন্যস্থান পূরণ করার জন্য এত কষ্ট করতে পারে মা, তাহলে আমি কেন রাধাকে আলোর জায়গা দেওয়ার জন্য চেষ্টা করব না? বলতে পারো? তাই নাকি? পুপুলকে সামলাচ্ছে মানে কি অফিস সামলাতে পারবে?
কি যোগ্যতা আছে ওর অফিস সামলানোর? কতটা পড়াশোনা আছে ওর? গ্রামের অশিক্ষিত মেয়ে একটা। ডিগ্রি নিয়ে কথা বলিস না রাজা, তুইও তো MBA করেছিস। আমার মতো ভালো ব্যবসাটা ধরতে পেরেছিস কখন? কি হলো বল? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জেঠু 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 তুমি শান্ত হও জেঠু, আমি দেখছি, আমাকে দাও, আমি ফোন করছি। তুমি একটু বসো, আমি ফোন করছি। হ্যাঁ ফোনটা ধরলো না তো। ধরলো না? তাহলে কি হবে? কি হবে রাধা? কি ভেবে আমি এলাম, আর কি হয়ে গেল? কি হয়ে গেল? জেঠু তুমি বসো না, এসো 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 এসো, এদিকে এসো, তুমি বসো, এসো এখানে বসো।